Hey, my name is Masud Gumi. আজকে আমি ক্লাস 7 এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট করাবো। ঠিক আছে? তো চলো শুরু দেরি না করে শুরু করি। ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময়ে, ঠিক আছে, এ ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি মানে হচ্ছে একদম ধনী, ঠিক আছে, ধনী। আর মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী, ঠিক আছে। তো ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় এ ওয়েলদি মার্চেন্ট একটা ধনী ব্যবসায়ী লিভ মানে বাস করতো ইন এ বিগ ম্যানশন, একটা বড়, বিগ মানে বড়, আর ম্যানশন, মানে হচ্ছে যে অট্টালিকা, বড় বাড়ি বলতে পারো, ঠিক আছে, বড় প্রাসাদ একটা। তো বড় বাড়িতে পাওয়ার বড় অট্টালিকাতে বাস করতো, উইথ মানে সাথে, হিজ মানে তার, থ্রি মানে তিন, আর ডটার্স মানে কন্যাদের সঙ্গে, ঠিক আছে। অনস আপন এ টাইম কোনো এক সময় এ ওয়েলদি মার্চেন্ট একটা ধনী ব্যবসায়ী লিভড ইন এ বিগ ম্যানশন একটা বড় অট্টালিকায় বাস করতো উইথ হিজ থ্রি ডটার্স তিন কন্যার সঙ্গে। ওকে, তার তিন কন্যার সঙ্গে, তিন মেয়ের সঙ্গে। তাহলে বুঝতে পারলাম এখান থেকে তার তিনটা মেয়ে ছিল। ওকে, দেখো এবার কি বলছে। অল অফ দেম, অল মানে সবাই, অফ দেম মানে তাদের মধ্যে। অল মানে সবাই, আর অফ দেম মানে তাদের মধ্যে। তো অল অফ দেম মানে তাদের মধ্যে সবাই, ওয়ার মানে ছিল, মানে তারা সবাই ছিল, ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর। তো অল অফ দেম উই আর ভেরি বিউটিফুল, তাদের মধ্যে সবাই ছিল কি ছিল, খুবই সুন্দর ছিল। দ্য ইয়ংগেস্ট গার্ল, দ্য ইয়ংগেস্ট, মানে সব থেকে ছোট, গার্ল মানে বালিকা, ওয়াজ বা মেয়ে, ওয়াজ বেল। তো তার সব থেকে ছোট মেয়ের নাম হচ্ছে বেল, ঠিক আছে। লিখা আছে বেলি হতে পারে, কিন্তু বেল উচ্চারণ হবে, ঠিক আছে। সি ওয়াজ নান, সি ওয়াজ নান, সে জানতো বা পরিচিত ছিল। নান মানে পরিচিত বা তাকে চিনতো, ফোর মানে জন্য, হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার, হচ্ছে হার লাভলিনেস, লাভলিনেস মানে হচ্ছে সৌন্দর্য, অ্যান্ড ফর বিং পিওর, পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, বা যেখানে তার কোনো ঝামেলা নেই, ঠিক আছে, একদম বিশুদ্ধ বা পবিত্র বলতে পারে। অ্যাট হার্ট মানে হচ্ছে হৃদয়। তো she was known for her loveliness and for being pure at heart. সে তার সৌন্দর্য এবং বিশুদ্ধ, কি জন্য, হৃদয়ের জন্য সবাই পরিচিত ছিল। সে বলতে বেল। ওকে, তো হার সিস্টার্স, দেখো সিস্টার্স বলা হয়েছে, তো হার সিস্টার্স তার বোনরা, ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে যে এক কথায় বিপরীত। তো তার বোনরা ছিল একদম তার ঠিক বিপরীত, তার উল্টো। কি ছিল তারা তাহলে? ওই আর উইকেট, উইকেট মানে এই জন্য নয় যে ক্রিকেট খেলার সময় উইকেট, ওটা উইকেট না, এটা উইকেট মানে হচ্ছে ধূর্ত, মানে এক কথা বলতে গেলে যে দুষ্টু, নিষ্ঠুর ছিল একদম। অ্যান্ড সেলফিশ, স্বার্থপর, নিজে ছাড়া কোনো কিছু বুঝে না ওরা, হ্যাঁ, ওটা হলো সেলফিশ। ওকে, তো হার সিস্টার্স তার বোনরা ছিল ইন কন্ট্রাস্ট মানে বিপরীত। হুম, ওই আর উইকেট অ্যান্ড সেলফিশ, আর কি ছিল, একদম উইকেট, দুষ্টু ছিল, অ্যান্ড সেলফিশ এবং স্বার্থপর ছিল। বাট কিন্তু দেয়ার ফরচিউন, ফরচিউন মানে হচ্ছে ভাগ্য, বাট কিন্তু দেয়ার ফরচিউন, কিন্তু তাদের ভাগ্যটা তাড়াতাড়ি কি হয়ে গেল, চেঞ্জ, বদলে গেল, পাল্টে গেল, কিন্তু তাদের ভাগ্যটা হুট করে পাল্টে গেল। তাদের বলতে সে ওয়েলদি মার্চেন্ট আর তার মেয়েদের। দ্য মার্চেন্ট, সে ব্যবসায়ীটা, লস্ট মানে হারিয়ে দিল, অল মানে সমস্ত, হিজ ওয়েলথ তার, দেখো এখানে ওয়েলদি ছিল, ওয়েলদি মানে হচ্ছে ধনী, আর ওয়েলথ মানে ধন সম্পদ, তার ধন সম্পদটা সব, যতগুলো তার ধন সম্পদ ছিল, সব কি হলো, হারিয়ে দিল। কেউ হারালো? ইন এ টেম্পেস্ট। টেম্পেস্ট মানে হচ্ছে যে সামুদ্রিক ঝড়, সমুদ্রে একটা ঝড় হয়েছিল সেখানে। ওয়ান এ সি মানে সমুদ্রে, ঠিক আছে। তো দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ, ব্যবসায়ীটি তার সমস্ত ধন সম্পদ হারিয়ে দিয়েছিল, ইন এ টেম্পেস্ট অন এ সি, সমুদ্রে একটা ভীষণ ঝড়ে। তো এখানে টেম্পেস্ট মানে প্রচন্ড সামুদ্রিক ঝড়, কিন্তু ঠিক আছে, অন এর মানে সমুদ্রে একটা প্রচন্ড ঝড়ে তার ধন সম্পদ সবটা কি হয়েছিল, হারিয়ে দিয়েছিল। সো সেই জন্য হি অ্যান্ড হিজ, হি মানে সে বলতে এখানে যে সেই ধনী ব্যবসায়ীটা, মার্চেন্ট ব্যবসায়ীটা, হ্যাঁ, অ্যান্ড হিজ ডটার্স এবং তার কন্যারা ওই স্টার্টের মানে শুরু করেছিল টু লিভ মানে বাস করে বা থাকতে, ইন স্মল মানে একটা ছোট, ফার্ম হাউস মানে খামার বাড়িতে। খামার বাড়ি বলতে, খামার বাড়িতে বলতে যেখানে খাবার রাখার ঘরে ছোট্ট একটা খাবার, এখানে খাবার রাখা হয়। সেখানে পাশে তার সেখানে কি গোয়াল ঘর, মানে সেখানে যে গরু টরু এগুলো রাখা হয়, পোষা হয়, গরু রাখে, ঘোড়া রাখে, এগুলো রাখার জায়গাটা, এবং সেখানে কি ফার্ম হাউস, এবং সেখানে খাবার রাখারও ঘর, ঠিক আছে, সে ঘরে বাস করতো ইন এ ভিলেজ মানে গ্রামে।
তো সেই জন্য হি অ্যান্ড হিজ ডটার্স, সে এবং তার কন্যারা স্টার্ট শুরু করেছিল টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট খামার বাড়িতে থাকতে কি হয়েছে, বাস করতে শুরু করেছিল ইন এভরেম, গ্রামে, গ্রামের একটা ছোট্ট বাড়িতে, খামার বাড়িতে। ওকে, দে মানে তারা হ্যাড টু ওয়ার্ক, ওয়ার্ক হার্ড মানে তারা কঠোর পরিশ্রম করছিল। তারা বলতে সবাই, সবাই বলতে যে ওদের মাঝে তার কন্যারা খুবই কঠোর পরিশ্রম করছিল কি জন্য, ফর দিয়ার লিভিং মানে লিভিং মানে বাঁচার জন্য, ঠিক আছে, বাঁচার জন্য। তো সাম ইয়ার্স, আচ্ছা এখানে বলছে দে হ্যাড ওয়ার্ক হ্যাড ফর দেয়ার লিভিং, কেন বাঁচার জন্য, কেন তাদের কোনো ধন সম্পদ নেই এবং তারা বাঁচতে হবে, সেজন্য তারা কি হলো, বাঁচার জন্য, অ্যাকচুয়ালি খাবারের জন্য। তো খাবার না তারা বাঁচবে কি করে, এই যে খাবারের জন্য তারা কি কঠোর পরিশ্রম করছিল। তো সাম ইয়ার, সাম মানে কিছু, ইয়ার্স মানে বছর, লেটার মানে পরে, সাম ইয়ার্স লেটার কিছু বছর পরে, দ্য মার্চেন্ট সেই ব্যবসায়ীটা, হেয়ার মানে শুনলো বা শুনতে পেলো, দ্যাট মানে যে, ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ, ওয়ান মানে একটা, হিজ মানে তার, ট্রেডিং মানে হচ্ছে বাণিজ্য, আর শিপ মানে জাহাজ, সেখানে যেটাতে ও বাণিজ্য করতো, ব্যবসা করতো, সেই জাহাজ একটা কি হয়েছে, হ্যাড রিটার্ন মানে ফিরে এসে গেছে টু দ্য পোর্ট, পোর্ট মানে বন্দর, বন্দর বলতে কোনটাকে বলে, যেখান থেকে আমরা নৌকাতে চাপি বা যেখান থেকে মালপত্র চাপানো হয় এবং যেখান থেকে অন্য জায়গা থেকে মালপত্র ওখানে এসে নামানো হয়, ওটাকে বলা হয় বন্দর, ঠিক আছে। যেমন ধরো উড়োজাহাজ, ধরো যেখান থেকে ছাড়বে ওটা হলো বন্দর, এবং অন্য জায়গা থেকে ওখানে নামবে মানে যেখান থেকে মালপত্র চাপানো হবে এবং চাপিয়ে অন্য জায়গায় যাবে এবং অন্য জায়গা থেকে মালপত্র নিয়ে এসে ওখানে আসবে, ওটাকে বলা হয় পোর্ট, বন্দর। তো আহ, কিছু বছর পরে দ্য মার্চেন্ট হেয়ার দ্যাট অন হিজ ট্রেডিং শিপ, ব্যবসায় শুনলো যে তার একটা বাণিজ্য জাহাজ হ্যাড রিটার্ন ফিরে গেছে টু পোর্ট মানে বন্দরে ফিরে এসছে। সামহাও কিভাবে বা কেমন করে, ইট হ্যাড স্ক্যাপ মানে স্ক্যাপ মানে কি, অ্যাকচুয়ালি স্ক্যাপ মানে হচ্ছে পালানো, কিন্তু এখানে কি হবে, এড়িয়ে যাওয়া। এড়িয়ে যাওয়া বলতে ধরো তুমি এই যে রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, ধরো এটা রাস্তা দিয়ে যাচ্ছ, হ্যাঁ, সামনে থেকে ধুলো উড়ে আসছে, তো কি করবে, তুমি ধুলোটা কি করবে, তোমার মুখে যেন না লাগে বা গায়ে না লাগে, ওই জন্য কি একটু সরে দাঁড়াবে। তো মনে হচ্ছে যে এই যে স্ক্যাপ মানে এড়িয়ে যাওয়া, এটাকে বলে এড়িয়ে যাওয়া। দ্য ভায়োলেন্ট মানে হচ্ছে তীব্র, আর স্টর্ম মানে ঝড়, মানে ঝড়টা যেদিকে আসলে হতে পারে ও একটু সরে দাঁড়িয়ে গেছে, ওর ঝড়টা পাশ দিয়ে চলে গেছে এবং নৌকাটা এদিকে থেকে গেছে বলে কি হয়েছে, সে বেঁচে গেছে, এটাকে বলা হয় স্ক্যাপ মানে এড়িয়ে যাওয়া, ওটাকে বলে এড়িয়ে যাওয়া, ঠিক আছে। সামহাউ মানে কিভাবে, ইট হ্যাড স্ক্যাপ এড়িয়ে গেছে দ্য ভায়োলেন্ট স্টর্ম মানে তীব্র ঝড়টাকে। হেন্স মানে সেহেতু দ্য মার্চেন্ট মানে ব্যবসায়ীটা ডিসাইড সিদ্ধান্ত করলো, কি জন্য, কি সিদ্ধান্ত করলো, সিদ্ধান্ত করলো যে টু রিটার্ন মানে ফিরে যাবে কোথায়, টু দ্য সিটি মানে শহরে, শহরে ফিরে যাবে, টু ডিসকভার মানে খোঁজা, খুঁজতে যাবে, হোয়েদার ইট স্টিল যদি সেখানে, স্টিল মানে এখনো, কন্টেন্ট মানে বজায় থাকতে পারে, কি থাকতে পারে, এনিথিং কোনো কিছু, অফ ভ্যালু মানে মূল্যবান জিনিস, যদিও এখানে সেখানে যে মূল্যবান সেই জাহাজে সে তো অনেক জিনিস ব্যবসা করতে হতে পারে, কিছু মূল্যবান জিনিস সেখানে থাকতে পারে, সেটার জন্য সে খোঁজার জন্য যাচ্ছিল। সে সিদ্ধান্ত করে যাবো। তো যাওয়ার আগে হলো বিফোর লিভিং, বিফোর মানে আগে, লিভিং মানে যে ছেড়ে যাওয়া বা যাওয়া, বিফোর লিভিং যাওয়ার আগে হি আস্কড, সে জিজ্ঞেস করলো হিজ ডটার্স তার কন্যাদের, হুম, যখন সে শহরে যাবে তখন সে তার কন্যা জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো দেখো, ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট অন্য চাওয়া, ডু ইউ ওয়ান্ট তোমরা কি চাও, মি আমি, টু ব্রিং নিয়ে আসি, এনি গিফট কোনো উপহার, হুম, আপন মাই রিটার্ন আমার ফেরার সময়। তো বলছে ডু ইউ ওয়ান্ট টু মি ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তো আমি যখন ফিরে আসবো তোমরা কি আমার কাছ থেকে কিছু উপহার চাও বা তোমরা নিবে কিছু, জিজ্ঞেস করলো কিন্তু। সে ভাবলো যে আমি জাহাজে যাচ্ছি, সেখানে যদি কোনো মূল্যবান জিনিস পাই তো সেখান থেকে তাদের জন্য সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে আসবো যদি চাই ওরা, তো ওটার জন্য জিজ্ঞেস করলো। তো বোথ মানে দুই, হিজ ইল্ডার মানে তার বড়, ইল্ডার মানে বড়, ডটার্স মানে কন্যা, তো বোথ হিজ ইল্ডার ডটার্স তার বড় দুই কন্যা, আস্কড মানে জিজ্ঞেস করলো, বললো ফর জুয়েলস মানে মূল্যবান কোনো রত্ন বা জিনিস, অ্যান্ড ফাইন ড্রেসেস, জুয়েলারি মানে বুঝতে পারছো সোনা গয়না, অ্যান্ড ফাইন মানে সুন্দর, ড্রেস মানে যে পোশাক, ঠিক আছে। বোথ হিজ ইল্ডার ডটার্স তার বড় দুই কন্যা, আস্কড আর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস মানে তার বড় দুই কন্যা কি হলো, যে মূল্যবান রত্ন এবং সুন্দর ড্রেসের জন্য কি করলো, বললো, বাট কিন্তু বেল কি বললো, দেখো কি বললো, ওরা দুজন চাইলে কিন্তু দুজন, কিন্তু বেল কি চাইলে দেখো, ফাদার বাবা প্রমিস মানে প্রতিশ্রুতি নেওয়া বা কথা দাও, মি মানে আমাকে, কি কথা দেবে,
বা প্রতিশ্রুতি, ঠিক আছে? ইউ উইল ব্রিং, ইউ মানে তুমি, ঠিক আছে? উইল ব্রিং নিয়ে আসবে, ব্রিং মানে নিয়ে আসা, মি মানে আমার জন্য, ঠিক আছে? ইউ উইল ব্রিং মি, তুমি নিয়ে আসবে আমার জন্য এ রেয়ার রোজ, রেয়ার মানে হচ্ছে অসাধারণ, সাধারণ হবে না, অসাধারণ। দ্যাট মানে যেটা ডাজ নট গ্রো, যেখানে দ্যাট মানে যেটা ডাজ নট গ্রো, গ্রো মানে জন্মানো, তো ডাজ নট গ্রো মানে জন্মায়নি, ইন দিস পার্ট এই অংশে, অফ দ্য কান্ট্রি মানে দেশের। বলছে ফাদার বাবা প্রমিস মামা কথা দাও, ইউ উইল ব্রিং মি, তুমি নিয়ে আসবে এ রেয়ার রোজ একটা অসাধারণ কি গোলাপ, রোজ মানে গোলাপ ফুল, দ্যাট মানে যেটা ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা এই দেশের কোনো জায়গায় বা কোনো অংশে জন্মায়নি। হ্যাভিং অ্যাগ্রিড মানে অ্যাগ্রি মানে রাজি হওয়া, হ্যাভিং অ্যাগ্রি মানে রাজি হয়ে, রাজি হলো টু হার রিকোয়েস্ট, হার রিকোয়েস্ট তার যে গোলাপ ফুলটা নিয়ে আসতে বলো ওটা, ওই কথা সে রাজি হয়ে গেলো, রিকোয়েস্ট মানে অনুরোধে। তো হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট, তার অনুরোধে সে রাজি হয়ে, দ্য মার্চেন্ট মানে ব্যবসায়ীটা, সেট আপ, সেট আপ মানে একসঙ্গে বলতে হবে না, ফিউচার ভাব, সেট আপ মানে কি যাত্রা শুরু করলো, মানে যাওয়া শুরু করলো, শুরু করলো, ঠিক আছে? ফর দ্য সিটি মানে শহরের জন্য। হোয়েন যখন হি রিচ, যখন পৌঁছালো দ্য সিটি মানে শহরে, হি ফাউন্ড সে দেখলো, কি দেখলো, সে দেখলো কি দেখলো, টু হিজ ডিসমে, এবং তার ভয়, তার ভয়, কি ভয় হলো, দ্যাট মানে যে হিজ শিপস কার্গো, হি হিজ শিপস কার্গো মানে তার যে শিপ মানে জাহাজ, আর কার্গো মানে হচ্ছে যে জাহাজের মালপত্র, মানে টু হি দ্যাট হিজ শিপস কার্গো, তার জাহাজে যে মালপত্রগুলো আছে সেগুলো হচ্ছে হ্যাজ বিন, মালপত্র বলতে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সেজড, সেজ মানে কি বাজেয়াপ্ত করা, মানে নিজে নিজে দখলে নিয়ে নেওয়া, দখলে নিচ্ছে কে কে, টু পে, পে মানে যে মিটিয়ে দেওয়া আছে, মিটাতে বলছে, মিটিয়ে দিচ্ছে, ঠিক আছে? হিজ মানে তার, ডেপ্থ মানে হচ্ছে ঋণ, ঋণ মানে ধার, মানে তার কাছে অনেক ধার হয়ে গেছিল। তো যারা যারা তার কাছে টাকা পাইতো তারা কি হতো, সেই জাহাজের মালপত্রগুলো সে নিজে নিজেগুলো নিয়ে নিচ্ছিল। তো সেজন্যই হি ওয়াজ লেফট উইথ নো মানি, সেজন্য সে কোনো টাকা না নিয়ে এসে কি হচ্ছে ফিরে আসছে, টু বাই ই প্রেজেন্ট ফর হিজ ডটার্স, প্রেজেন্ট মানে উপহার, বাই মানে কেনা, ইনি মানে যে কোনো উপহার না নিয়ে এসে কি হচ্ছে তার কন্যাদের জন্য ফিরে আসছে, মানে তার কন্যারা বলেছিল যে আমাদের সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবে, গোলাপ ফুল নিয়ে আসবে, কিন্তু তার জন্য কি বলছে, সে তার জাহাজে মালপত্র যখন ঋণ যখন মিটিয়ে দেওয়ার জন্য নিয়ে হচ্ছে, তখন সে তার কাছে কোনো টাকাই থাকলো না। তখন সে কি হলো, তার কাছে কন্যাদের জন্য কোনো উপহার কেনার মতো টাকাও পড়ে রইল না, ঠিক আছে? যে যে কোনো উপহার কিনবে সেটার জন্য তার কোনো টাকাই পড়ে রইল না, কেন? সে যে সে যে বাজেয়াপ্ত করে নিয়েছে, সবার নিজের দখলে নিয়ে নিয়েছে। হোয়েল যখন রিটার্নিং, যখন ফিরছিল, হোয়েল মানে যখন, রিটার্ন মানে কি ফিরছিল, যখন ফিরছিল, যে আর কি করবো এখান থেকে, লাভ নেই তো। তো যখন ফিরছিল তো হি লস্ট, সে হারিয়ে দিল, হিজ মানে তার, ওয়ে মানে পথ, হি লস্ট হিজ ওয়ে, সে তার রাস্তাটা হারিয়ে গেল, ওয়ে মানে পথ, তার রাস্তাটা ভুলে গেল, ইন এ ফরেস্ট মানে জঙ্গলের মধ্যে, ইন মানে মধ্যে, একটা জঙ্গলের মধ্যে সে রাস্তাটা ভুলে গেল, হারিয়ে গেল, রাস্তাটা খুঁজে পাচ্ছে না। তো সিকিং মানে খুঁজছিল, সিক মানে খুঁজা, সিক মানে খুঁজছিল, শেল্টার মানে আশ্রয়, সে একটা আশ্রয় খুঁজছিল থাকার জন্য, আশ্রয় দরকার না, যখন রোদ হয় তো আমরা কোথায় থাকি, আশ্রয় নিই, গাছের নিচে, সেই যে সিকিং শেল্টার, সে একটা আশ্রয় খুঁজছিল। তো হি কেম অ্যাক্রস মানে খুঁজে পাওয়া, ঠিক আছে? আর দেখতে পেলো হঠাৎ, কেম অ্যাক্রস মানে হঠাৎ দেখতে পেলো, হি কেম অ্যাক্রস সে হঠাৎ দেখতে পেলো এ ড্যাজলিং, মানে জন্মনা একদম চকমকে একটা প্লেস, একটা প্যালেস মানে একটা অট্টালিকা, অ্যান্ড এবং ইন্টার মানে প্রবেশ করেছিল, ইট মানে ভিতরে, ইট মানে ইহা, ইন্টার মানে প্রবেশ করেছিল, ইট মানে ইহা মানে, এবং ইহার ভিতরে সে প্রবেশ করেছিল মানে সেই অট্টালিকার ভিতরে ঢুকেছিল। ইনসাইড মানে ভিতরে ঢুকে, হি ফাউন্ড সে দেখলো যে টেবিলের উপরে কি লেডের মানে ভর্তি হয়ে আছে উইথ ফুড, খাবারে, খাবারে ভর্তি হয়েছে, অ্যান্ড ড্রিঙ্ক মানে পানীয় কোনো জিনিস, পানি মানে জল আছে বা আরো অন্য কোনো ড্রিঙ্ক হতে পারে সেগুলো। তো সে ভেতরে ঢুকে দেখছে টেবিলের উপরে খাবার এবং পানীয় জলের কি হয়েছে, সব পানির রকম জিনিসে কি হয়েছে ভর্তি হয়ে আছে। হুইচ যেটা হ্যাড অ্যাপারেন্টলি মানে হয়তো, অ্যাপারেন্টলি মানে হয়তো, কি হয়তো, যে মনে হয় বিন লেফট মানে ছেড়ে গেছে, ফর মানে জন্য, হিম মানে তার, ঠিক আছে? হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম, হয়তো তার জন্য ছেড়ে গেছে, বাই দ্য প্যালেসেস আনসিন ওয়ার্নার, প্যালেসেস মানে দেখো, প্যালেস মানে অট্টালিকা, আর প্যালেস মানে কি অট্টালিকার, আনসিন, সিন মানে দেখা বা দৃশ্য, আর আনসিন মানে অদৃশ্য মানে দেখা যাকে জানে তাকে আনসিন বলা হয়, আর ওনার মানে মালিক,
ঠিক আছে? হুইচ মানে যেটা, তার যেটা মনে হয় যে তার জন্য যে অট্টালিকার অদৃশ্য মালিকটা তার জন্য ছেড়ে গেছে। ঠিক আছে? খাবারগুলো সে এমনভাবে সাজানো আছে। দ্য মার্চেন্ট সেই ব্যবসায়ীটা অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিল দিস গিফট। গিফট মানে উপহার। এই উপহারগুলো, এই উপহার বলতে কোন উপহার? সেই যে সেই ফুড অ্যান্ড ড্রিংকটা। ঠিক আছে? উপহারগুলো গ্রহণ করেছিল। এবং কি করলো সে? এট মানে খেলো টু হিজ হার্টস কন্টেন্ট মানে মনের তৃপ্তিতে খেলো, মন ভরে খেলো। অ্যান্ড স্পেড এবং খাটানো। স্পেড মানে কাটানো। হুম? দ্য নাইট মানে রাত্রিটা। অ্যাট দ্য প্যালেস মানে সেই অট্টালিকায় কাটালো। ঠিক আছে? সে খেলো এবং সেই অট্টালিকায় নিজের রাত্রিটা কাটালো। ওকে? এখান থেকে থাকলো আজকে পার্ট 1 টা। পার্ট 2 টা আমি আবার এর পরের দিন দিয়ে দেবো। তো আগে ওয়ার্ড মিলে দেখে নাও, নাহলে অসুবিধা হবে তোমাদের পড়তে। দেখো, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ওয়েলদি মানে ধনী, মার্চেন্ট মানে ব্যবসায়ী, ম্যানসন মানে বড় অট্টালিকা, আর ইয়ংগেস্ট মানে সব থেকে ছোট, নান মানে চিন্তা বা জানতো, আর লাভলিনেস মানে হচ্ছে সৌন্দর্য, পিওর মানে পবিত্র বা বিশুদ্ধ, হার্ট মানে হৃদয়, কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত, উইকেট মানে দুষ্টু বা নিষ্ঠুর, সেলফিশ মানে স্বার্থপর, ফরচুন মানে হচ্ছে ভাগ্য, চেঞ্জ মানে বদলে গেল বা পাল্টে গেল, লস্ট মানে নষ্ট হওয়া, হারিয়ে যাওয়া, ওয়েল মানে ধন সম্পত্তি, টেম্পেস্ট মানে প্রচন্ড সামুদ্রিক ঝড়, ফার্ম হাউস মানে খামার বাড়ি, লিভিং মানে বেঁচে থাকা বা জীবনযাত্রা, ট্রেড শিপ বাণিজ্য জাহাজ, ট্রেড মানে বাণিজ্য, শিপ মানে জাহাজ, পোর্ট মানে বন্দর, সম্ভাবনা মানে যেভাবেই হোক বা কোনোভাবে, স্ক্যাপ মানে এড়িয়ে যাওয়া, ভায়োলেন্ট মানে তীব্র, স্টর্ম মানে ঝড়, ডিসাইড মানে স্থির করলেন বা সিদ্ধান্ত করে নেওয়া, রিটার্ন মানে ফিরে আসা, ডিসকভার মানে খুঁজে বার করা, কন্টেইন মানে এখনো আছে, ভ্যালু মানে মূল্যবান, লিভিং মানে যাওয়ার সময়, জুয়েলস মানে মূল্যবান রত্ন বা পাথর, প্রমিস মানে প্রতিশ্রুতি দেওয়া বা কথা দেওয়া, অ্যাগ্রি মানে রাজি হওয়া, রিকোয়েস্ট মানে অনুরোধ, সেট অফ মানে যাত্রা শুরু করলো, রিস্ট মানে পৌঁছালো, ডিসমে মানে ভয়, কার্গো মানে জাহাজের মালপত্র, সেজড মানে জোর করে নেওয়া, পে মানে মিটিয়ে দেওয়া, টেপ মানে ঋণ বা ধার, প্রেজেন্ট মানে উপহার, রিটার্ন মানে ফিরছিল, লস মানে হারিয়ে ফেলা, সিকিং মানে খুঁজছিল, শেল্টার মানে আশ্রয়, কেম অ্যাক্রস মানে হঠাৎ দেখতে পেল, কি দেখতে পেলো? ড্যাজলিং মানে ঝলমলে, ল্যাডার মানে ভর্তি, অ্যাপারেন্টলি মানে মনে হয়, লেফট মানে ছেড়ে দেওয়া, অ্যানসিল মানে অদৃশ্য জায়গায় দেখা যায় না, ওনার মানে মালিক, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করলো, কন্টেন্ট মানে তৃপ্তি, মন ভরে যাকে বলে, স্পেন বা মন খুলে, হ্যাঁ, স্পেন মানে কাটানো বা অতিবাহিত করা। ওকে? যদি আমার চ্যানেল এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই করে নাও, আর বেল আইকনটা অন করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আসসালামু আলাইকুম।